হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখে হয়তো মনে হচ্ছে অনেকটাই কঠিন রেসিপিটা তৈরি করতে, কিন্তু না, একদম সহজভাবে এই রেসিপিটা বানানো যায়। তার জন্য আমি এখানে 5 পিস সলিড মাংস নিয়েছি। মাংসের উপর দিয়ে দিয়েছি লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর অল্প পরিমাণে লেবুর রস। তারপরে ওপর থেকে 1.5 চামচ মতন কর্নফ্লোর দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে সাইডে রেখে দেব। তারপরে একটা গরম কড়াইতে দিয়ে দেব 1 কাপ সর্ষের তেল। তেলের কালারটা যখন হালকা হয়ে যাবে আর তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, তখন ভাবে তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে। তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে এই তেলে ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলোকে আমি কড়াইতে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভেতরটা যাতে কাঁচা না থাকে, একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। চিকেনগুলোকে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার সেই একই তেলে আমি এখানে দিয়েছি ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলোকে তেলের ভেতরে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোর কালারটা যখন হালকা ব্রাউন হবে, তখন দিয়ে দেব লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর জিরে বাটা। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে এর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলোকে আমি 1 রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মটরগুলোর ওপরে একটা কালো মটর ছিল, তোমরা খারাপ কিছু মনে করো না। মশলার সঙ্গে মটরগুলোকে 2 মিনিট মতন কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মটরের সঙ্গে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব জল দিয়ে নাড়াচাড়া করে রেখে দেব জাল হওয়ার জন্য। আর সাথে দিয়ে দেব লবণ আর হলুদ গোলানো জল। হলুদটা আমি আগে দিইনি, কারণ মটরটা সেদ্ধ করার সময় আমি অনেকটাই হলুদ দিয়েছিলাম, যার জন্য আমি পরে হলুদটা দিইনি। তো দেখলাম কালারটা তেমন একটা ভালো আসছিল না, দেখে আমি পরবর্তীতে আবারও হলুদ দিয়েছি। গ্যাসে জাল করার সময় কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি। তারপরে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা চিকেনের পিসগুলো বড়ও রাখতে পারো, আমি এখানে ছোট ছোট রেখেছি কারণ আলু আর মটরগুলোও ছোট। এইবার আমি তোমাদের এখানে পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে চটপটির উপরে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মাংসের টুকরো, দিয়ে দেব কুচানো লঙ্কা, দিয়ে দেব ধনেপাতা, দিয়ে দেব চানাচুর ভাজা। এবার ওপর থেকে দিয়ে দেব একটা লেবুর স্লাইস। তারপরেই তৈরি। রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।